হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। দিনটা ছিল 29শে জুলাই আর আমাদের অ্যানিভার্সারি। এই দিনটা কোনো দিনই ভোলার নয়। দিনটা আমরা এমনি শুধুই কাটিয়ে দেবো ভেবেছিলাম। কোনো রকম কোনো সেলিব্রেশন, কোনো অনুষ্ঠান করব না, মানে ভেবেছিলাম। কিছু সমস্যার কারণে সেটা আর না বললামই না। তো যাই হোক, এদিকে সারাদিন তো মানে শুয়ে বসেই কেটে গেল। হঠাৎ করে শুভজিৎ কাজ থেকে এসে বলল যে চল একটু ঘুরে আসি, আর বললো যে একটা ছোট্ট করে কেক আনি, তাহলে দুজন মিলে কাটা হবে। আর দিনটা তো আর সব সময় আসবে না, বছরে একবার। ওর জন্য আর কি বললো যে চল একটু বেরোনো যাক, একটু ঘুরেও আসবো আর একটা ছোট্ট করে কেক কিনে নিয়ে আসবো। ওর জন্য আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন হচ্ছে যাবোই রাস্তার দিকে, মানে মেন রোডে, কেষ্টপুরের ওখানে একটু ঘুরে আসবো। ঘুরে এসে জগৎপুর থেকে আমরা একটা ছোট্ট কেক নিয়ে বাড়ি চলে আসবো। ওর জন্য দেখো এখন বেরিয়ে পড়েছি। তো যাই হোক, ভিডিও তোমাদের কেমন লাগছে না লাগছে কমেন্ট করে কিন্তু বলো। তোমরা যদি না বলো আমি কি করে বুঝবো, তাই না, তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে। বাহ, দুজনে মিলে অনেকটা ঘুরে নিয়ে চলে এসেছিলাম একটা দোকানের সামনে। এখানে গাড়িটা রেখে ঢুকেছিলাম মন জিনিসে। বললাম না যে একটা ছোট্ট কেক কিনবো, তো ওর জন্য এই যে মন জিনিসে ঢুকলাম। ঢুকে একটা কেক দেখলাম। তো আমাদের কেক কিন্তু চয়েস করা হয়ে গেছে, আর ওখানে হচ্ছে নাম লিখছে। আমরা ছোট কেক নেব বলেছিলাম, কিন্তু ছোট কেক ছিল না, তার জন্য একটা বড় কেকই নিয়ে নিলাম। যেহেতু বাড়িতে কেউ নেই আর সেইভাবে সেলিব্রেট করা হচ্ছে না, ওর জন্য একটা ছোটো কেকই নেব ভেবেছিলাম। তো ছিল না, আর কি করা যাবে, তাই না। আর যদিও বা ছিল, যেটা পছন্দ হলো সেটা আবার অন্য কেউ কিনে নিয়েছে, তার জন্য আর কি বললাম যে যেটা একটা খুশি, মানে যা খুশি নেওয়ার জন্য। তো আমার সবসময় চকলেট ফ্লেভারটাই ভালো লাগে, ওর জন্য একটা চকলেট কেকই নিয়েছিলাম। আর এদিকে শুভজিৎ বলছিল যে কি খাবি, তার জন্য আমি বললাম যে একটা কর্নেটো নে, আর ওর জন্য নিয়েছিল একটু একটা চিকেন প্যাটিস। তো ওখানেই খাওয়া, মানে খেয়ে চলে এসেছিলাম বাড়ির মধ্যে। আর এখানে এসে একটু বলছিলাম যে শুভজিৎকে একটু ভিডিওতে আয়, তো আসলে আর হাসাহাসি করছিলাম। তো আমার দেওর আমার জন্য এই যে ফুলটা এনেছিল, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ওটা একটা গ্লাসে জল দিয়ে আর রেখে দিয়েছিলাম, কারণ ফুলগুলো দেখতে পাচ্ছ নেতিয়ে মতো গেছে, ওর জন্য। আর এখানে হচ্ছে কেকটা খুলছিলাম, কারণ কেকটা কাটবো। আর তোমাদেরকে একটু দেখিয়েও দেবো কোন কেকটা আর কি নিয়েছি না নিয়েছি। চকলেট ফ্লেভারের কেকটা, এই যে দেখো দুজনের নাম লেখা, আর এই কেকটাই নেওয়া হয়েছে। চলো এখন মানে কেটে নিই। আর তোমাদেরকে আবারও বলছি, আমাদের সেইভাবে কোনো অনুষ্ঠান বা সেলিব্রেশন করার কোনো ইচ্ছা ছিল না। মা কই? দে আমাকে, আমি হচ্ছি। ডাকো, কেকটা কাটবো। যাও ওখানে, যাও, আমি ধরছি তো, যাও ওখানে যাও। কেকটা দেখা। হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি রিয়া। শুভজিৎ, রিয়া ভার্সেস শুভজিৎ ভার্সেস। দুধ দিয়ে দেখা, মাকে ডাকো, কাটি কেকটা। আশীর্বাদ নিয়ে নাও। এইদিকে দাও। সোয়াবিন না সবাই, আরে ওটা তো দেখতে পাচ্ছ না, তুমি ওদিকে ঘুরে যাও। দেখতে ছিল কি হয়েছে? ঠিক আছে বাবা, তুই তোমার ফ্যানদের এরকম বলছিস। ঠিক আছে তুই ধর। না দাও। হ্যালো গাইস,
হ্যালো ঠিক আছে ওদের দাঁড়া আর দেখতে পাচ্ছ হ্যাঁ কাটো হ্যাপি বার্থডে হ্যাপি অ্যানিভার্সারি বললেই হলো এনে হ্যাঁ নয়ন ও ছাড়া আর কে থাকবে? এত বড় আপত্তি হতে পারে। হ্যাঁ তোমরা একটু খেয়ে নাও নাও। মা কোথায়? হ্যাঁ গো দেখিও না কেটে দেবে আমাকে এক্ষুনি এলো ওকে একবারে কেটে দাও এই না তো 10 মিনিট বাবা আমার দেখে বান্টি জানাতো এনা একটু কেক খেয়ে নাও বুঝছো আসতে বলি আমাদের দুজনার কেক কাটাকাটির পর্ব শেষ, কেক খাওয়ানোর পর্ব শেষ। এখন এখানে ভিডিওটা আমি শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো ফেসবুকটাকে ফলো করে দিও আর আমার পাশে থেকো। চলো টাটা বাই বাই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।